Hello, welcome back to a new episode. আজ 23শে জুন, সময় বাজে 3:43, পৌনে 4টা। তো আজকের এপিসোডটা স্পেশাল এই কারণেই, অনেকদিন পরেই চ্যানেলের জন্য আবার শ্যুট করছি। আসলে এর মাঝে আরও শ্যুট করা হয়েছে, কিন্তু আপলোড করা হয় নাই, কোনো কারণে এডিট করা হয় নাই। আর এখন আর ওই ভিডিওগুলো আসলে এডিট করার আর ইয়েই নেই, মুড হচ্ছে না আর কি। বিষয়গুলো যতটা, বিশেষ করে এডিটিংয়ের বিষয়গুলো যতটা দ্রুত করে ফেলা যায়, দ্রুত এডিট করে পোস্ট দিয়ে দেওয়া যায়, ডিলে করলেই আর ওই কাজগুলো হয়ে ওঠে না। এই বাবা র্যাকলেসলি দৌড়াচ্ছে একটা একটা। লাস্ট আমার দেশের বাইরে ট্যুর হয়েছিল ইন্ডিয়ায়, জানুয়ারিতে। আর এখন জুন, অলমোস্ট 4 মাস 5 মাস পরেই ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু হচ্ছে। তো এরকম প্রস্তুতির প্রক্রিয়ার অংশ হিসাবে এখন যাচ্ছে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, যিনি রিসেন্টলি, তো আমি যেই জায়গায় যেতে যাচ্ছি ওখানটায় ঘুরে আসছেন। তো ওনার কিছু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, কিছু সাজেশন নেওয়া দরকার। আর যাত্রাপথে আর কিছু কাজ সারবো, বিশেষ করে আমার সিমটাকে, জিপি সিমটাকে সিম করে নিব। ওটার জন্য আমি গতকালকে অ্যাপ্লাই করেছি মাই জিপি অ্যাপস থেকেই। এই সিম নেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমার মোবাইল আইফোন 12 প্রো। তো ওটা হচ্ছে সিঙ্গেল সিমের, বাট 12 প্রোতে, আইফোন 12 প্রোতে যেটা হচ্ছে, এটার একটা একাধিক সিম ইউজ করার একটা অপশন হচ্ছে ই সিম ইউজ করা। ই সিমের সাথে সাথে নাকি ফিজিক্যাল সিমও ইউজ করা যায়। তো দেশের বাইরে গেলে যেটা হয়, আমার নিজের সিমটাও অ্যাক্টিভেট রাখতে হয়, আর সেই সাথে ওখানকার লোকাল সিমও তো প্রয়োজন পড়ে। যেই জন্য আমি একসাথে সিমটা রোমিংও করে নিয়েছি। লাস্ট টাইম আমি ইন্ডিয়া যাওয়ার পথে আলসেমি করে করবো করে একদম লাস্ট 11th আওয়ার এই ট্রাই করছি, হয় নাই। অর্থাৎ আমি এয়ারপোর্টে ঢোকার পরে ওখানে ইভিএল স্কাই লাউঞ্জের সামনে, ওখানে গ্রামীণ ফোনের একটা কাস্টমার কেয়ার আছে, ওখানে একজন এক্সিকিউটিভ বসেন গ্রামীণ ফোনের বিষয়ে হেল্প করার জন্য। ইভেন ওনার মাধ্যমে ট্রাই করছি, তখন ওদের সার্ভার ডাউন ছিল, তখনও হয় নাই। তারপর আমি মাই জিপি অ্যাপস থেকে বসে বসে ট্রাই করছিলাম, বিমানে বসে বসে ট্রাই করছিলাম একবারে টেক অফ করা আগ পর্যন্ত। আমি তখন রোমিংটা অ্যাক্টিভ করতে পারিনি, এটা নিয়ে হালকা ঝামেলায় পড়েছি তখন। তো এই রিস্কটা এখন আর নিতে চাচ্ছি না, যে কারণে আগেভাগেই রোমিংটা অ্যাক্টিভ করে নিয়েছি। প্রসেসটা ইজি, পরে কখনো সময় হলে ওটা আবার শেয়ার করব, রোমিং প্রসেসটা কীভাবে করতে হয়। তো সিম রোমিং করে নিয়েছি, একই সাথে এখন সিমটা এই সিমে রূপান্তর করে নিচ্ছি। বাকি প্রস্তুতি কী কী হয় সামনে দেখাবো। এর মধ্যে পার হয়ে গেলাম জ্যামের এরিয়া একটা, বসিলা 3 রাস্তা মোড়, বেরির পাশ। আমি এটাতে ঈদের দিন পর্যন্ত এখানে জ্যাম পাইছি। এখন যাব ধানমন্ডি স্টার কাপের সামনে গিয়ে জিপির রিপ্রেজেন্টেটিভ, ওনাকেই কল দেওয়া লাগবে। এখন আছি মামুদপুর থানার ঠিক সামনে। তো ওনার সাথে দেখা করে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাই কিন্তু তারপর সিম নেওয়া লাগবে। এই সিমের কোনো সমস্যা নেই, আগের নাম্বারটাই থাকবে, সবই ঠিকঠাকই থাকবে। জাস্ট শুধু ফিজিক্যাল সিমের পরিবর্তে একটা কিউআর কোড দিবে আমাকে, ওই কিউআর কোডটা স্ক্যান করে পরবর্তী স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো ফলো করেই সিম অ্যাক্টিভেট করে নেওয়া লাগবে। তো সময় বাজে 4:24। আর গ্রামীণ ফোনের এজেন্ট, যিনি রিপ্রেজেন্টেটিভ সিমের জন্য, যার জন্য এসেছে, ওনার সাথে দেখা হলো, কাজও হলো। কিন্তু কাজ যেটা হলো, আমার এই সিমটা এখন সাপোর্ট করছে না। প্রথম দিকে যেটা বলছিল, মোবাইল আই মিন ইউর ফোন ইজ নট অ্যানাবল ফর সিম, আইফোন 12 প্রো আমার মোবাইলের মডেল। তো প্রথম দিকে 2-4 বার এরকম নোটিফিকেশন দেখাচ্ছিল যখন আমি কিউআর কোডটা স্ক্যান করছি। পরবর্তীতে নোটিফিকেশনটা অফ হয়ে পরে বলছে যে কন্ট্যাক্ট উইথ ইউর নেটওয়ার্ক প্রোভাইডার, অর্থাৎ জিপি কাস্টমার কেয়ার বা ওখানকার সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য বলছে। তো জিপি রিপ্রেজেন্টেটিভ যিনি আসবেন, উনি সাজেস্ট করলেন ট্রাই করতে, কিছু একটা সময় দিয়ে বা রিস্টার্ট দিয়ে। আমি 2বার ফোন রিস্টার্ট দিয়েছি, তারপরও দেখি। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার ফিজিক্যাল সিমটা এখন আর নেটওয়ার্ক পাচ্ছে না। সো আমি এখন আর কোনো কল পাবো না আমার এক্সিস্টিং নাম্বারে। আমাকে যেটা করতে হবে যে অতি দ্রুত হয়তো এই সিম অ্যাক্টিভেট করতে হবে, না হলে আবার কাস্টমার কেয়ারে কথা বলে তাড়াতাড়ি ফিজিক্যাল সিমটা অ্যাক্টিভেট করে নিতে হবে। নাহলে আমার, সরি, আমও যাবে, সালাও যাবে।
তো আমার হাতে এসব করার জন্য হাতে সময় আছে আর একদিন, আগামীকালকের দিনটা, পরশু দিনটা হয়তো সময় পাবো। তো আমি চাচ্ছি ট্যুরের দিন কোনো প্রকার হ্যাসেলে না, যত দ্রুত সম্ভব সব কিছু এর একদিন আগেই গুছিয়ে নিতে আর কি। তো এখন যাচ্ছি বড় ভাইয়ের অফিসের দিকে, যার সাথে বেসিক্যালি আমার ইন্টারন্যাশনাল ট্রিপগুলো নিয়ে বেশি পরামর্শ করা হয়, সদা পরামর্শ করেই ট্রিপগুলো আয়োজন করা হয়। উনি ওনার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, সেই সাথে উনি প্রচুর ট্রাভেল করেন দেশের বাইরে। তো ওনার কাছ থেকে ভালো পরামর্শ এবং লেটেস্ট আপডেটগুলো পাওয়া যায়। ইভেন উনি এই জুন মাসের প্রথম দিকেই ফ্যামিলি নিয়ে মালদ্বীপ ঘুরে এসছেন। আমি যেখানটায় যেতে চাচ্ছি ওই জায়গা থেকে ঘুরে আসছে। তো ওনার কাছ থেকে লেটেস্ট আপডেটগুলো পাওয়া যাবে আর কি। সময় বাজে 4:46। 1 ঘন্টার সে সম্ভবত 2 মিনিট বা 4 মিনিট বেশি হলো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। কারণ আমাকে বাইক পার্কিংয়ে নেওয়া লাগবে, কিন্তু এখানে পার্কিং মাঝে মধ্যে পাওয়া যায় না। হোপফুলি আজকে পার্কিং মিলে যাবে। ইয়েস, রাইট। হ্যাঁ, পার্কিং ফাঁকা আছে। লকটা খুলে রাখতে হবে যাতে ভিতরে বাইকগুলো বেরোতে পারে। ব্যস্ত ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লক খোলা রাখছে। হ্যাঁ, ওকে। সুপ্রভাত। আজকে 24শে জুন, সময় 10টা 49। গতকাল বড় ভাইয়ের অফিস থেকে বের হতে হতে অলমোস্ট রাত 9:15 বেজে যায়। তখন আর এনার্জি বা মুড কোনোটাই ছিল না আসলে ভিডিও অন করার বা কথা বলার মতো। তো গতকাল পর্যন্ত আমার এই সিমের সমস্যার সমাধান হয় নাই। যেটা হচ্ছে, আমি কাস্টমার কেয়ারে 2বার করে যোগাযোগ করেছি, ওদের ওখান থেকে কাস্টমার কেয়ার থেকে আবার আমাকে কল করে আপডেট জানতে চেয়েছে। আমি বারবারই বলেছি আমার সিম অ্যাক্টিভ হচ্ছে না। অর্গানাইজলি প্ল্যানিং করেই কোনো কিছু পারফেক্টলি হবে না, প্যারা নিতেই হবে। তো আমার ফ্লাইট হচ্ছে জাস্ট আগামীকাল সন্ধ্যায়, এর মধ্যে এখন আমাকে দৌড়াতে হচ্ছে সিম নিয়ে, প্যারা নিয়ে। তো এখন যাচ্ছি জিপির কাস্টমার কেয়ারে, ফিজিক্যাল কাস্টমার কেয়ার। সামনাসামনি কথা বলে দেখবো, যদি ওরা সামনাসামনি সলভ করতে পারে তো ভালো, না হলে আমি আবার ফিজিক্যাল সিমে উঠাইতে হবে আরেকটা। মানে এখানে বিষয়টা এমন যে আমার এই সিমটা যেহেতু সাপোর্ট করছে না, আমার আগের ফিজিক্যাল সিমটা যে অ্যাক্টিভেট হয়ে যাবে তা না, ফিজিক্যাল সিমটা ডিঅ্যাক্টিভ, তো ডিঅ্যাক্টিভেট আর হবে না, আমাকে আবার সিম রি-ইস্যু করাই নিয়ে আবার নতুন সিম উঠাইতে হবে। অধিক আপডেট হতে গিয়ে এতটা ব্যাকডেটেড হয়েছি, কালকে বিকেলের পর থেকে আমার মোবাইলে নেটওয়ার্ক নাই। সো আমাকে সবসময় কোনো ওয়াইফাই আন্ডারে থাকতে হচ্ছে। আর যখনই বাইরে আসছে, বাসা বা অফিসের বাইরে, তখনই একটু মানে মনে হচ্ছে কে না কে যেন কল করছে, কোনো ইম্পর্টেন্ট কল মিস করে যাচ্ছি। এর মধ্যে কালকে টেনশনটা আরও বেশি ছিল। ইভেন এখনও হচ্ছে, যেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের কিছু টাকা আসার কথা আমার অ্যাকাউন্টে। ওই ফ্রেন্ড আবার মেডিকেল অ্যাডমিট, কালকে ওর টাকা আসে নাই। এখন ওকে আমি মেসেঞ্জারে জানাইছি যে আমার এই ইস্যু হচ্ছে, আবার তোমার টাকাটাও আসে নাই। তো তোমার কোনো ইমার্জেন্সি হলে জানাও বা হোয়াট নেক্সট। ওর দিক থেকে এখনও কোনো মেসেজ আসে নাই। তো আমি কাস্টমার কেয়ার ভিজিট করে আবার ওদিকেই যাবো, শ্যামলীতেই, বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। এদিকে আরেকটা টেনশন হচ্ছে, আমি যে এজেন্সি থেকে, ট্রাভেল এজেন্সি থেকে আমাদের যে গ্রুপ ট্যুরটা অ্যারেঞ্জ হচ্ছে, তো ওখান থেকে ওরা আমাকে ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিয়েছে গত শুক্রবারে। বাট আমাকে এখন হোটেল বুকিং কনফার্মেশন কপিগুলো পাঠায় নাই। বাট এখন মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরের ক্ষেত্রে হোটেল বুকিংটা ইম্পর্টেন্ট, না হলে দেখা যাচ্ছে আমাকে এখান থেকে বিমানে উঠতে দেবে না, ইমিগ্রেশন আটকাই দেবে। যে ওখানকার হোটেল কনফার্মেশন বুকিং যাতে না থাকে, জাস্ট নর্মাল বুকিং না, আমাকে যে পেইড করা বুকিং দেখাইতে হবে, এবং যে কদিন থাকবো ওখানে ওই কদিনেরই বুকিং দেখাইতে হবে। এর মধ্যে ইমোগাওটা এখনও করা হয়নি। এটা মালদ্বীপের এন্ট্রি নেওয়ার আগে অনলাইনে করে নিতে হয়। ফ্লাইটের সম্ভবত 24 বা 48 ঘন্টা বা এইরকম সময়ের মধ্যে অ্যাক্টিভ করতে হয়, অর্থাৎ অ্যাপ্লাই করতে হয়। তো এটা এজেন্সি করে দেবে বলছে। ওদের সাথে যোগাযোগ করলাম, ওরা আজকেই এগুলা রেডি করে দিয়ে বললো। কারণ আজকে যদি রেডি না করে, আমার হাতে সময় আছে আসলে কালকের দিনটা। কালকে হচ্ছে 25শে জুন, 25শে জুন রাত 2টায়। টেকনিক্যালি 26শে জুন হয়ে যাবে, বাট আমাদের জন্য তো 25শে জুন রাত, তো তখনই ফ্লাইট টাইম আর কি। তো আমাকে কাল 25শে জুন
দিনের মধ্যে সব কিছু প্রপারলি অ্যারেঞ্জ করে রেডি হয়ে যেতে হবে। আমি শিয়া মসজিদ মোড়ে কাছাকাছি এসে গেছি। এখন আমাকে কাস্টমার কেয়ারটা খুঁজতে হবে কোন জায়গায়। এর গুগল ম্যাপের একটা রিভিউতে লেখা আছে ইট ইজ লাইক এ নর্মাল শপ, তো ফাইন্ড আউট ইজ কোয়াইট ডিফিকাল্ট, তো লেটস ট্রাই। মসজিদে নূর, ওকে, সাইনবোর্ডটা আমি দেখেছিলাম ওদের লোকেশনের পাশে, তার সম্ভবত আমি এসে গেছি। হ্যাঁ, পারফেক্ট, জাস্ট মোড়ে, শিয়া মসজিদ মোড়ে। গ্রামীণ ফোন সেন্টার, মোহাম্মদপুর। লোকজন কম আছে দেখা যাচ্ছে। ওকে, সময় এখন 11টা 2, দেখি কি হয়। ওকে, সময় বাজে 11টা 26, আমি জিবি কাস্টমার কেয়ার থেকে বেরোচ্ছি। সিমে হচ্ছে না, এর প্রধান কারণ হচ্ছে ওখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার হ্যান্ডসেট ইস্যু। আমার হ্যান্ডসেট আইফোন 12 প্রো, যেটা এসেছে ইউএস থেকে, বড় ভাই পাঠিয়েছেন। তো এটা আমি ব্র্যান্ড নিউ পেয়েছি, আমি নিজে আনবক্সিং করে তারপর এটা আমি আমি বক্স ওপেন করছি। তো যেহেতু এটা ইউএস থেকে কেনা হয়েছিল, তখন ওখানকার একটা নাম্বার দিয়ে কেনা, অর্থাৎ ওখানকার বেশ করে সিস্টেম হচ্ছে কোনো একটা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের আন্ডারেই হ্যান্ডসেট কিনতে হয় আর কি। তো মেনলি যেটা করতে হয়, বাইরে থেকে এই ধরনের সেট আসলে এখানে কান্ট্রি আনলক করতে হয়। তো তেমনটা আমিও করাইছিলাম, যে তাদের প্লাজা থেকে, তখন সম্ভবত 2000 বা 2500 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো কান্ট্রি আনলক করার সময় যেটা বলা হয়েছিল যে সব কিছুই সাপোর্ট করবে, কোনো প্রবলেম হবে না। তখন যেটা হচ্ছে কান্ট্রি আনলকের ক্ষেত্রে আইটিউন্স না কি যেন একটা ইস্যু হতো, ওরা বলে যে না, ওইটা হবে না, ইভেন আপডেটও দেওয়া যাবে, বাট যেটা করতে হবে রিসেট দেওয়া যাবে না, সেট রিসেট দিলে আমাকে আবার টাকা দিয়ে কান্ট্রি আনলক করাইতে হবে। তখন এই ইসিমের ইস্যু ছিল না, এটা ছিল 2000 কতর দিকে, 2000 সম্ভবত 21-22-এর দিকে আমার হ্যান্ডসেটটা আসে আর কি। তো তখন থেকে তো ভালোই চলছে, ঠিকঠাকই চলছিল। এখন এখানে এসে কাস্টমার কেয়ার যেটা বললো যে আপনার হ্যান্ডসেটে সিমটা সাপোর্ট করছে না, এটা আবার করাইতে হবে সিম সাপোর্টের জন্য। এখন এই সময়ের মধ্যে আমার আর এত হ্যাসেল নেওয়ার কোনো ইচ্ছা নেই। আমি বললাম ঠিক আছে, আমি আবার ফিজিক্যাল সিমে মাইগ্রেট করি। তো এখন ফিজিক্যাল সিম উঠাই নিয়েছি, বাট ভালো দিক হচ্ছে মানে এতদিন জিপির স্টার সাবস্ক্রাইবার হওয়ার একটা সুবিধার দিক হচ্ছে আমি সিমটা পেয়েছিলাম ডেলিভারি চার্জ হিসেবে শুধু 80 টাকা দিয়েছি। আর এখন যখন আবার এই সিম থেকে ইয়েতে শিফট করলাম, তখন আমি ভাবলাম আমাকে হয়তো আবার 300 টাকা দিতে হবে। এত বছর পরে জিপি স্টার সাবস্ক্রাইবার হওয়ার একটা সুবিধা হলো, বাট যেটা হয়ে গেল এটা হচ্ছে হ্যান্ডসেটের কারণে প্যারাটা। বাট এই ইস্যুটা নিয়ে আসলে আমি কোনো ভিডিও বা কোনো রিভিউ পাই নাই আসলে, যে কান্ট্রি আনলক করার সময় যে ই সিমটাও আনলক করতে হয় বা এর কারণে ঝামেলায় পড়তে হবে। অবশ্যই আমার হওয়াটা জরুরি ছিল আসলে, আমার এই সিম এবং ফিজিক্যাল সিম দুইটা সিম একসাথে থাকা জরুরি। এখন বাইরে গেলে দেখা যাচ্ছে আমার ওখানে সিম প্রয়োজন হলে আমাকে আবার এটা খুলে ইউজ করতে হবে, ওখানকার লোকাল সিম ইনসার্ট করানো লাগবে। এনিওয়েজ, আপাতত এই ট্রিপটা সেরে আসি, কেন প্রত্যেক ট্রিপ তো আর একবারেই স্বয়ংসম্পূর্ণ হয়ে হয় না, কিছু না কিছু ঝামেলা থেকে যায়। লাস্ট ট্রিপে জানুয়ারিতে যখন ইন্ডিয়া যাচ্ছি তখন রোমিং নিয়ে সমস্যা ছিল, এবার তো রোমিং অ্যাক্টিভ হলো, বাট এবার ই সিমটা হলো না আর কি। এখন যাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বন্ধুকে দেখতে। ওয়েল, সময় এখন 12টা 2, বের হলাম হাসপাতাল থেকে। তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করে নিলাম, সে সাথে আমার সমস্যা বর্ণনা করলাম, বাট ওকে, হি ইজ ফাইন। তোর অপারেশন হয়েছে, আজকে আবার ড্রেসিং করলো, হোপফুলি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো এরই সাথে আজকের মতো ব্লগ, এই প্রিপারেশন ব্লগটা শেষ করতে যাচ্ছি। তো এর মধ্যে ট্রাভেল এজেন্সির সাথে কথা হয়েছে, ওরা হোটেল বুকিংসগুলো পেয়ে গেছে, পিডিএফ করে আমাকে ফরওয়ার্ড করবে। আর মোটামুটি যা পেন্ডিং ছিল গতকাল থেকে, যেসব জিনিসপত্র নিয়ে প্যারা খাচ্ছিলাম, ওগুলো মোটামুটি সলিউশনের পথে সব। তো এখন আমার ফাইনাল ব্যাক প্রিপারেশনের পালা। তো এখন যাবো বাসায়, লেটস গো।